দিলীপ ঘোষের প্রসঙ্গে তো আলোচনায় আসতেই হবে, কারণ গত পরশুদিন আপনারা জানেন দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সস্ত্রীক দিলীপ ঘোষের যাওয়া, এবং তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরের যে আকচাকচি। সাংসদ সৌমিত্র খাঁ সরব হয়েছিলেন, তিনি প্রথমে সোশ্যাল মিডিয়ায়, তারপরে বক্তব্য রেখেছিলেন। আর সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে দিলীপ ঘোষ তিনি ফের বিস্ফোরক হয়েছেন। কি বললেন দেখুন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। ওকে অনেক লোক বলাচ্ছে, কারণ তার নিজের কোনো বুদ্ধি নাই তো। তার বউ বলেছে, আমি বলিনি। তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছেন, তাদেরকে আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন। বিজেপি পুষেছে অনেক নেতাকে, যারা পেপারে বলছেন, যারা নেতাগিরি করছেন, কাল বন্ধ করে যাবে। সেই জন্য দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না। আপনাদের কাল চরিত্র, রোজ যে পার্টি পাল্টায়, রোজ যে বিছানা পাল্টায়, সেসব লোক অন্তত যাইপুর বিজেপি নিয়ে কথা যেন না বলে, আর দিলীপ ঘোষ যেন বলতে না পারে। দিলীপ ঘোষ খালি হাতে বিজেপিতে এসছে, রাজনীতিতে এসছে, খালি হাতে যাবে। কোন প্রেক্ষিতে দিলীপ ঘোষের এই মন্তব্য? সৌমিত্র খাঁ তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন 30 এপ্রিল দেখুন। বয়স্কারে কি অতিক্রম হয়েছে? উনি কি তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন? উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ। 60 বছর ত্যাগ করে এসে বলে 61 বছর বয়স আমি ভোগী হব। মানুষ তো এরকম ত্যাগী লোককে দেখতে চায় না। পার্টির স্ট্যান্ডের বিপক্ষে যাচ্ছে একটা সিনিয়র লিডার হয়ে। ওনার অ্যাটিটিউডটা তৃণমূলে যাওয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি। অর্জুন সিংকে নিয়ে আক্রমণাত্মক হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বললেন দেখুন। আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন। তার বাড়িতে গিয়ে এঁঠো কাটা খেতেন, নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। আর এখন হঠাৎ বিজেপি হয়েছেন। হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি। তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। গতকাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সখ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্জুন সিং। উনি এক্সপোজ হয়েছেন। এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম। আমার যাকে যে বিজেপি যারা নেতৃত্বকে, আমাদের সিনিয়র নেতৃত্বকে আমি বহুদিন বলেছিলাম যে এই লোকের উপরে আপনারা বিশ্বাস করছেন, যে লোকটা দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন, এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে ইনি চলেন। নালে একটা কথা বলুন, 21 সালে অত লোক খুন হলো, বাড়ি ছাড়া হলো, দিলীপ ঘোষকে কে বাড়ি ছাড়া করেছে বা দিলীপ ঘোষের উপরে কে হামলা করেছে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।